বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সৈগ বসন্ত বাতাসে, সৈগ বসন্ত বাতাসে। বিরতির পর এইমাত্র যারা আমাদের সাথে যোগদান করলেন তাদের সবাইকে আমি আবারও এনটিভির বিশেষ আয়োজন বাউল গানের অনুষ্ঠান বসন্ত বাতাসের থেকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি। সঙ্গীত পরিবেশন করছেন এই বিলেতের অনেক স্বনামধন্য একজন গীতিকার এবং সঙ্গীত শিল্পী বাউল এম হুসেইন। সেই সাথে যারা সঙ্গত করছেন, চমৎকার করে সঙ্গত করে যাচ্ছেন, আমাদের প্রিয় জসি ভাই আছেন, মন্দিরায় নালে আছেন তানিম, এবং তবলায় আছেন পিয়াস পড়ুয়া, এবং দোতারায় আছেন বরাবরের মতো আব্দুল হান্নান খান। হোসেন ভাই, ছোটবেলায় তো গান দেখে দেখে কখন শুরু করলেন গানটা একদম আনুষ্ঠানিক ভাবে, কখন সেটা ছিল? আমি আমার বাড়ি দিনাজপুর থানা চারখাই ইউনিয়ন। আচ্ছা, তো আমি সিলেটের যখন আমি প্রাইমারি স্কুলে লেখাপড়া করি, প্রাইমারি স্কুলে যখন আমি ক্লাস 5 এর ছাত্র, তখন থেকে আমার ঘরে তো প্রত্যেক দিনই গান চলে, যেহেতু আমার ভাই শিল্পী এবং উনি গান লিখেন 74 এর কিন্তু বাংলাদেশ বেতার এবং তালিকাভুক্ত গীতিকার। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখানে কিন্তু ওনার অনেক ছাত্ররা আসে গান শিখে, সেখান থেকে আসলে গানের এই যে প্রাণটা এদিকেই আস্তে 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 টান দিল, টান দিল, এখান থেকে সেখান থেকেই শুরু, সেখান থেকে গানের শুরু। আরো কথা শুনবো। এখন কোন গান শুনবো? এখন এবার একটি গান, অনেকের হয়তো গানটা পরিচিত গান, কালাসার একটি গান, আমার মুর্শিদ কালাসা ফকিরের গান, কত সুন্দর কথা। মুর্শিদ পরশমণি গো, আমার এক বড় ভাই আবু তাহের চৌধুরী, তার বড় প্রিয় এই গানটা। শুনি তাহলে, সকলেরই ভালো লাগবে। অবশ্যই, ধন্যবাদ। আমার মুর্শিদ পরশমণি গো লুয়া রে বানাইলো কাঞ্চা সোনা, মুর্শিদ রতন মূল্য ধন, আমি জীবন থাকতে চিনলাম না, বানাইলো কাঞ্চা সোনা। মুর্শিদ পরশমণি গো লুয়া বানাইলো কাঞ্চা সোনা, আমার মুর্শিদ পরশমণি গো লুয়া বানাইলো কাঞ্চা সোনা। সেবা কোন কর ভক্তন ভব কোদা থাকবে না, বানাইলো কাঞ্চা সোনা। মুর্শিদ পরশমণি গো বানাইলো কাঞ্চা সোনা। কমলে যখন ফুটবে ফুল, মন ভ্রমরা জ্ঞান চূড়া হইবে আকুল। হৃদ কমলে যখন ফুটবে ফুল, মন ভ্রমরা জ্ঞান চূড়া হইবে আকুল। দেখলে ছবি পাগল হবি, ছবি পাগল হবি, কারো মানা শুনবে না, বানাইলো কাঞ্চা সোনা। মুর্শিদ পরশমণি গো
দেশে গেলে রে মন, সরল দেশে গেলে রে মন, ধরলের বাচ্চাকে না লুয়া, কে বানাইলো কাঁচা সোনা, মুর্শিদ পরশ বলি কলুয়া, কে বানাইলো কাঁচা সোনা, মুর্শিদ চরণ মূল্যধন, মুর্শিদ চরণ মূল্যধন, জীবন থাকতে তুললাম না লুয়া, কে বানাইলো কাঁচা সোনা, মুর্শিদ পরশ বলি কলুয়া, কে বানাইলো কাঁচা সোনা, মুর্শিদ পরশ বলি কলুয়া, কে বানাইলো কাঁচা সোনা। মুর্শিদ পরশমণি গো, লোহারে বানাইলো কাঁচা সোনা। তা আপনি কবে গান লেখা শুরু করলেন? আমি 97-98 এর দিকে আপনি গান লেখা শুরু আমি করলেন? একটু যেহেতু গান গাই, গান শুনি, বড় ভাই একজন গীতিকার, অন্য কিছু অনুপ্রেরণা দেন, তো এই সুবাদে একটু একটু লেখার প্রথমে চেষ্টা করলাম, চেষ্টা করে করে আজও সেই সেই রাস্তায় চলছি, চেষ্টা করে যাই কিছু লেখার। তো গান যখন লিখেন, গানের যে চরিত্র, সেটা কি মনে হয় এটা আপনার চরিত্র, বা আপনি ক্রিয়েট করলেন, আপনি সৃষ্টি করলেন একটা গান, এবং সেই চরিত্রের সাথে আপনারই বেশি মিল, না কাউকে দেখে কারো চরিত্র সম্পর্কে লিখলেন বা কোনো একটা অবস্থার সম্পর্কে লিখলেন? না, অনেক গান, যদিও গানটার জন্মদাতা আমি হ্যাঁ হ্যাঁ বা আমার মতো যারা গান লিখে, হ্যাঁ কিন্তু বিভিন্ন বিষয় গানের মধ্যে যে তোমরা ফুটে উঠে, বিভিন্ন বিষয়, বিভিন্ন জনকে নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে এই গানগুলা লেখা হয়। এটা কিন্তু ব্যক্তিগত আমার কিছু না, এটা বিভিন্ন বিষয়ের উপরে যেহেতু সবাইকে নিয়ে লেখা হয়, এটাই। এটাই। আচ্ছা আচ্ছা, আবার আমরা গানেই চলে যাব। গানে চলে যাবার আগে আরেকটি বিষয় আমি জানার ইচ্ছা, এই যে গানের লেখার মানে অনুপ্রেরণাটা আসলে মূল জায়গাটা কোন জায়গায়? অনুপ্রেরণা, এই যে আমি আগে আপনাকে বলেছি, আমার বড় ভাই উস্তাদ হ্যাঁ। বাউল হেলালুদ্দিন, ওনার কাছ থেকে সবসময় বেশি আমি উৎসাহটা পেয়েছি। উনি সবসময় বলতেন, যেহেতু তুমি গান করো, কিছু লেখার চেষ্টা করো। বলতেন বলতে উনি তো বেঁচে আছেন? হ্যাঁ, উনি এখনো বেঁচে। আচ্ছা আচ্ছা, উনি এদেশে উনি থাকেন? না, উনি এদেশে না, উনি কিন্তু বাংলাদেশে। বাংলাদেশে থাকেন। আচ্ছা, অনেক ভালো লাগলো। এখন আমরা কোন গান শুনবো, কার গান? এখন আমি একটি গান, এই গানটাও কিন্তু আমার নিজের লেখা। আচ্ছা। কারণ আমার মা নাই, বাবা নাই। আচ্ছা, অনেকেরই মা এখানে বাবা এই নেই। দেশে যারা অনেক ভিউয়ার্স যারা আছেন, এই প্রোগ্রাম দেখতেছেন, যাদের মা বাবা নাই, তাদের উদ্দেশ্যে এই গানটা, আচ্ছা, সবার উদ্দেশ্যে। আমার মা বাবা নাই দুনিয়ায়, এতিম আমি অসহায়, কান্দি বসে নিরালায়, বুক বাসে জ্বলে, মা বাবার মতো কেউ নয় না কুলে, মা বাবা নাই দুনিয়ায়, এতিম আমি অসহায়, কান্দি বসে নিরালায়, বুক বাসে জ্বলে, মা বাবার মতো কেউ নয় না কুলে, মা বাবার মতো কেউ নয় না কুলে। আল্লাহ আহকামুল হাকিম, অনন্ত অসীম, করিল এতিম আমার এই নিখিলে, আল্লাহ আহকামুল হাকিম, অনন্ত অসীম, করিল এতিম আমার এই নিখিলে, যার নাই মা বাবা, তার ঘরে নাই শুভা, যার নাই মা বাবা, তার ঘরে নাই শুভা, হইল বুবা বাইকের ফলে, মা বাবার মতো কেউ নয় না কুলে, মা বাবার মতো কেউ নয় না কুলে।
করলাম না মা বাবার খেজবত, বঞ্চিত রহমত যত ছিল নেয়ামত এই বুতলে। করলাম না মা বাবার খেজবত, বঞ্চিত রহমত যত ছিল নেয়ামত এই বুতলে। মা বাবা মাতার তাজ, রোজায়ার নামাজ, মা বাবা মাতার তাজ, রোজায়ার নামাজ হারিয়ে আমি আজ পাগল সমূলে। মা বাবার মতো কেউ লয় না কুলে, মা বাবার মতো কেউ লয় না কুলে। মা বাবা আছে যার ঘরে, ভক্তি শ্রদ্ধা করে রাখিও আধরে মাথায় তুলে। মা বাবা আছে যার ঘরে, ভক্তি শ্রদ্ধা করে রাখিও আধরে মাথায় তুলে। দিও না কষ্ট, রাখিও তুষ্ট, দিও না কষ্ট, রাখিও তুষ্ট, ফল পাইবে মিষ্ট হুসেন বলে। মা বাবার মতো কেউ লয় না কুলে, মা বাবার মতো কেউ লয় না কুলে। আমার মা বাবা নাই দুনিয়ায়, এতিম আমি অসহায়, কান্দি বসে নিরালায়, বুক বাসে জলে। মা বাবার মতো কেউ লয় না কুলে, মা বাবার মতো কেউ লয় না কুলে, মা বাবার মতো কেউ লয় না কুলে। গানের মাধ্যমে কিছু কথাও কিন্তু বলে ফেললেন আপনি, মা বাবাকে কিভাবে সেবা করতে হবে, সম্মান করতে হবে। অনেক ভালো লাগলো। তো কেউ যখন আপনার গান করে, আপনি কোন অনুষ্ঠানে গেলেন, দেখলেন যে কোন অনুষ্ঠানে গিয়ে যে কেউ আপনার গান করতেছে, তখন আপনার কেমন লাগে? আসলে আমি অনেক সময় অনেক প্রোগ্রামে গেলে অনেক শিল্পীদের সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়। যেমন এদেশে অনেক শিল্পীরাই আমার গান করেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আমার আসলে খুব ভালো লাগে যারা আমি সামনে থাকি বা না থাকি এরা কিন্তু আমার গান করে। যেমন গৌরী চৌধুরী, শানা সুমি, শতাব্দী, মমতা, শেফালি সহ রোজি সরকার অনেকেই আমার গান করেন। অনেক ভালো লাগলো। এটা কিন্তু তাদের একটি ভালোবাসা। আমি এটা অবশ্যই অবশ্যই আপনার লেখার যে মান, সেখানে অবশ্যই গান সকলেই করবেন। আমরা গানেই চলে যাই। কোন গান শোনাবেন এখন? এবারে একটি গান আমার ওয়াইফ, আমার গৃহিণী, উনি কিন্তু আবার আমার গানের খুবই ভক্ত। আচ্ছা, ওনার কিছু গানের কিছু পছন্দ আছে। আচ্ছা আচ্ছা, ওনার পছন্দ, ওনার পছন্দের একটি গান দেখি ওনার পছন্দের সাথে আমাদের মিশে কি মিল হয় কিনা। একটি গান ওনার জন্য অনেকেরই ভালো লাগবে এবং ওনার জন্য তো ওনার ভালোই লাগবে। অবশ্যই। হ্যাঁ, আমি তোমায় ভালোবাসি, আমার দিকে একবার চাও। তুমি যদি ভালোবাসো আমার পানে হাত বাড়াও। আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি, আমার দিকে একবার চাও। তুমি যদি ভালোবাসো আমার পানে হাত বাড়াও। তুমি যদি ভালোবাসো আমার পানে হাত বাড়াও। তোমায় প্রথম যেদিন
আকাশের ওই তারা সাক্ষী চন্দ্র সূর্য পুবাল বাও আকাশের ওই তারা সাক্ষী চন্দ্র সূর্য পুবাল বাও তুমি যদি ভালোবাসো আমার পানে হাত বাড়াও তুমি যদি ভালোবাসো আমার পানে হাত বাড়াও তুমি ফুটন্ত ফুল গোলাপ গো তোমার চাই কত রসিক নাগো ফুটন্ত ফুল গোলাপ গর চাই কত রসিক নাগর রূপ মাধুরী কি মনোহর কোন কাননে গন্ধ বিলাও রূপ মাধুরী কি মনোহর কোন কাননে গন্ধ বিলাও তুমি যদি ভালোবাসো আমার পানে হাত বাড়াও তুমি যদি ভালোবাসো আমার পানে হাত বাড়াও দেখে তোমার রূপ লাবণ্য উদাসী মন হলো ধন্য দেখে তোমার রূপ লাবণ্য উদাসী মন হলো ধন্য হুসেন শুধু তোমার জন্য কাছে এসে কুলে নাও হুসেন শুধু তোমার জন্য কাছে এসে কুলে নাও তুমি যদি ভালোবাসো আমার কানে হাত বাড়াও তুমি যদি ভালোবাসো আমার কানে হাত বাড়াও আমি তোমায় ভালোবাসি আমার দিকে একবার চাও তুমি যদি ভালোবাসো আমার কানে হাত বাড়াও তুমি যদি ভালোবাসো আমার কানে হাত বাড়াও তুমি যদি ভালোবাসো আমার কানে হাত বাড়াও আমার কানে হাত বাড়াও আমার কানে হাত বাহ, হাত তো তিনি আপনার পানেই বাড়ালেন। আমার মনে হয় সকলেরই ভালো লেগেছে এবং ভাবিরও অনেক ভালো লাগলো। প্রিয় দর্শক শ্রোতা, আমাদেরকে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে। বিরতির পর এসে আমি আবার আমাদের প্রিয় বাউল এম হোসেনের গান শুনবো, তার সাথে কথা বলবো। কোথাও যাবেন না, এনটিভির সঙ্গেই থাকুন, বসন্ত বাতাসের সঙ্গেই থাকুন। বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সৈকো বসন্ত বাতাসে, সৈকো বসন্ত বাতাসে।